বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আলু জমিতে দেখো কতগুলো আলু এখন আপাতত বেরিয়েছে আর ওইদিকে প্যাকেট করা আছে কত না সবাই কাজ করছে ভীষণ রোদের জোর বাপ রে পুরো মাথাতে খাবার এনে মাথা দপাক 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 করছে আর এই আলুগুলো আমি প্যাকেট করব 4 বস্তা বাড়িতে খাওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখো। A few moments later রান্না টান্না বাড়ির কাজ তো সব সেরেই ফেললাম, এবার চললাম মাঠে খাবার নিয়ে। মাঠে কিন্তু আজ 8 জন মুনিশ হয়েছে, তো তাদের খাবার আমি মাথায় তুলতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেলাম। সত্যিই ভারী ছিল, তার মধ্যে খাবার ছিল, তার মধ্যে থালা টালা ছিল। বাপরে বাপ, শাশুড়ি মা এসে তুলে দিলেন মাথায় খাবারটা, তাতেও যেন মাথাটা দপাক 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 করছিল। তার মধ্যে বেটু এসে বললো, মা তুমি ছাড়ো, তুমি পারবে না, আমার মাথায় তুলে দাও খাবারটা। তো বেটু নিয়ে চলছিল, কারণ বেটুর আজ স্কুল ছিল না, প্রাইভেটে ছুটি ছিল, তাই খাবার নিয়ে আমরা জমিতে চলে যাচ্ছিলাম খাবার দিতে। বাড়ির কাজ করবো, লজ্জা কিসের আছে? নিজের জমি নিজের জায়গা, নিজের জায়গায় দাঁড়ানোটা একটা এমনিই গর্বের ব্যাপার, তাই না? আমার তো লজ্জা লাগে না। তো যারা ভিডিও দেখছে হয়তো তাদের একটু লজ্জা লাগবে, নাক সিটকাবে, তো ডোন্ট পারি, আমার কোনো কিছু এসে যায় না তাতে। আমি আমার নিজের লাইফস্টাইলটা সবসময় তোমাদের সাথে তুলে ধরতে চাই। আর কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা ভাবো বৌদি ফেসবুক করছে, ইনস্টাগ্রাম করছে, ইউটিউব করছে মানে বৌদি খারাপ, বৌদিকে চ্যাটিং ফ্যাটিং করে বৌদিকে সেখানে ইমপ্রেস করা যেতে পারে, তো ভাই এটা কিন্তু মোটেও হবে না। তার কারণ যে মেয়ে বাড়ির জন্য এতটা লড়াই করে সংসারটা ধরে রাখার চেষ্টা করে না, সে এসব কিছু করবে না। আর একটা কথা, তোমরা হয়তো ভাবছো যে বাড়ির বউ কেন মাঠে যাচ্ছে, তো দেখো বাড়ির বউ বলে আমি কিন্তু ভাবি না, আমি নিজেকে এখানে বাড়ির মেয়ে মতনই ভাবি। হ্যাঁ, কখনোই হয়তো বিয়ের পর সে বৌমা থেকে মেয়ে উঠতে পারে না, তো আমি নিজেকেই নিজেই ভেবে উঠেছি। কে আমাকে বৌমা থেকে মেয়ে ভাবলো এটা কিন্তু আমি মনে করি না, তাই আমি আমার এটাকেই নিজের বাড়ির মতনই দেখি। তাই চলে এসেছিলাম খাবার দেওয়ার জন্য। আর কি যে রোদ ছিল, কি বলবো, এত রোদ গরমের মাঝে যেন শরীরটা কেমন কেমন করছিল, আমি তাই অনুভব করছিলাম। তো বাবা আর বাড়ির যে যারা মুনিশ হয়েছে তারা কিভাবে কাজ করছে এত রোদ গরমে, তাই পয়সা রোজগার করা এতটাও কষ্ট নয়। আর একজন কৃষক পরিবার থেকে বিলং করা মানুষগুলোর যে এত পরিশ্রম হয়, সেটা নিজের চোখে নিজে পাশে না দাঁড়িয়ে দেখলে হয়তো বিশ্বাস করাটা খুব মুশকিল ব্যাপার। সত্যি একটা কৃষক যে কতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে একটু রোজগার করে, আর সেই সবজির দামও পায় না। আলুর দাম দেখতেই পাচ্ছ কতটাই ডাউনে চলছে, তাহলে আমাদের কৃষকদের জন্য মানে অবস্থা সত্যিই খুব খারাপ। আর এইদিকে দেখো, তোমাদেরকে বাদাম গাছগুলো দেখিয়ে দিয়ে আমাদের যে কত সুন্দর সুন্দর বাদাম গাছগুলো বেরিয়ে গেছে। আমরা কিন্তু বাদামও চাষ করি, তো তোমরা কেউ কি বাদাম ভাজা খেতে আসবে নাকি? আগে বাদামটা হোক তারপরে এসো। আর মাঠে দেখো আলুগুলো কত সুন্দর লাগছে না? আমরা যখন ছোটো ছিলাম তখন ভাবতাম বড় বড় আলু দেখে থেকে তুলে নেবো, কখনো ভাবতেই পারিনি যে কৃষক বাড়িতে আমার বিয়ে হয়ে যাবে আর সেখানেই এরকম জমি থাকবে, আর সেখানে গিয়ে আমি নিজে জমিতে দাঁড়িয়ে আলু কুড়াতে পারবো। তো অনুভবটা ভালোই লাগছিল, কিন্তু তার মাঝে কিন্তু আমার রোদটা একদম সহ্য হয় না বলে মাথাটা ভীষণই ঘোরাচ্ছিল। তারপরে এদেরকে সবাইকে খাবার সেজে দিলাম, সবাই দেখলাম মাটির মধ্যে বসেই ওই হাত পা মোটামুটি ধুয়েই খাবার খেতে বসে পড়লো। আর আমরা বাড়িতে কোথায় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই যাতে জীবাণু না আসে, কত কিনাই করি, তার মধ্যেও রোগের শেষ নেই। ভালো থাকুক এই মানুষগুলো যারা পরিশ্রম করে খেটে একদম বেঁচে থাকতে চাইছে নিজের সংসারকে ধরে রাখার জন্য, সুস্থ থাকুক এনারাই। তো এনাদের জন্য অনেকটা ভালোবাসা রইল। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার লাইফস্টাইল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই বন্ধুকে ক্ষমা করে দেবে, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি যেন সত্যি নিজের পরিচিতি তৈরি করতে পারি, এটুকুনি চাই, আর কিছু চাই না। চলো, আমার তো খাবার দেওয়া মাঠে কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। চলো এখনকার মতন ব্লগটা শেষ করছি, টাটা।